সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই কোম্পানির সাথে এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা শরিকা সাওয়া সাওয়া, এই কোম্পানির সাথে। তোমার বাড়ি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়েন ইনতা বেইত। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেইত অর্থ বাড়ি। ওয়েন ইনতা বেইত, তোমার বাড়ি কোথায়? সে বাংলাদেশে কাজ করে নাই। এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে নাই। হুয়া বাংলাদেশ মাফি সুগল, সে বাংলাদেশ কাজ করে নাই। সে বাংলাদেশে কি কাজ করত? এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ এর সুগল মালুম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। হুয়া বাংলাদেশ এর সুগল মালুম, সে বাংলাদেশে কি কাজ করত? কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মিয়া মিয়া অর্থ খুব ভালো। সুগল লাজিম মিয়া মিয়া, কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। ঠিক আছে, আসো বসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তাল অর্থ আসা, ইজলিশ অর্থ বসা। তাইয়েব তাল ইজলিশ, ঠিক আছে, আসো বসো। সে বলেছে সবাই ভালো আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম কুল্লু কয়েস। এখানে হুয়া কালাম অর্থ সে বলেছে, কুল্লু অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। হুয়া কালাম কুল্লু কয়েস, সে বলেছে সবাই ভালো আছে। মা বাবা ভাই সবাই ভালো। এর আরবি বাক্যটি হবে মামা বাবা আখু কুল্লু মিয়া মিয়া। এখানে মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, আখু অর্থ ভাই, মিয়া মিয়া অর্থ সবাই ভালো। মামা বাবা আখু কুল্লু মিয়া মিয়া, মা বাবা ভাই সবাই ভালো। দেখেন আপনার নতুন কাজের লোক। এর আরবি বাক্যটি হবে শুফ ইনতা জেদিদ আমেল। এখানে শুফ অর্থ দেখা, ইনতা অর্থ আপনার, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কাজের লোক। শুফ ইনতা জেদিদ আমেল, দেখেন আপনার নতুন কাজের লোক। সত্যি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ওয়াল্লাহি মিয়া মিয়া, সত্যি অনেক ভালো। এখন কই পাবো? এর আরবি বাক্যটি হবে অয়েন হাতছেল আলহিন। এখানে অয়েন অর্থ কোথায় বা কই, হাতছেল অর্থ পাওয়া, আলহিন অর্থ এখন। অয়েন হাতছেল আলহিন, এখন কই পাবো? ঠিক আছে, কাল 10টায় আসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল বুখরা সা আশারা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, বুখরা অর্থ কাল, সা আশারা অর্থ 10টায়। তাইয়েব তাল বুখরা সা আশারা, ঠিক আছে, কাল 10টায় আসো। আমার কাছে ইমো আছে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা ফি ইমো। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে বা কাছে, ফি অর্থ আছে। আনা সাওসা ফি ইমো, আমার কাছে ইমো আছে। আপনি দেখেন লোকটা কেমন।
এর আরবি বাক্যটি হবে আনতে শুফ হাদা নফর কেইফ। এখানে আনতে অর্থ আপনি, শুফ অর্থ দেখা, নফর অর্থ লোক, কেইফ অর্থ কেমন। আনতে শুফ হাদা নফর কেইফ, আপনি দেখেন লোকটা কেমন। দেখো, দেখো আমার ভাই। এর আরবি বাক্যটি হবে শুফ, শুফ আন আখো। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমার, আখো অর্থ ভাই। শুফ, শুফ আনা আখো। দেখো, দেখো আমার ভাই। সে লোক চমৎকার। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মমতাজ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মমতাজ অর্থ চমৎকার। হুয়া নফর মমতাজ, সে লোক চমৎকার। আজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আলিম আবগা। এখানে আলিম অর্থ আজ, আবগা অর্থ লাগবে। আলিম আবগা, আজ লাগবে। কবে ভিসা লাগবে? এর আরবি বাক্যটি হবে মিতা আবগা তাসিরা। এখানে মিতা অর্থ কবে বা কখন, আবগা অর্থ লাগবে, তাসিরা অর্থ ভিসা। মিতা আবগা তাসিরা, কবে ভিসা লাগবে? আপনি একটা ভিসা দিন। এর আরবি বাক্যটি হবে আনতা জিব অহেদ তাসিরা। এখানে আনতা অর্থ আপনি, জিব অর্থ দেওয়া, অহেদ অর্থ একটা, তাসিরা অর্থ ভিসা। আনতা জিব অহেদ তাসিরা, আপনি একটা ভিসা দিন। প্রিয় লোক অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া হাবিবি। এখানে নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, হাবিবি অর্থ প্রিয়। নফর মিয়া মিয়া হাবিবি, প্রিয় লোক অনেক ভালো। লোক কেমন? লোক ভালো তো? এর আরবি বাক্যটি হবে কেইফ নফর নফর মিয়া মিয়া। এখানে কেইফ অর্থ কেমন, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। কেইফ নফর নফর মিয়া মিয়া, লোক কেমন? লোক ভালো তো? আপনি একটু সাহায্য করুন। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া মুস্তাদা। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, শোয়া অর্থ একটু, মুসাদা অর্থ সাহায্য করা। ইনতা শোয়াই মুসাদা, আপনি একটু সাহায্য করুন। আমার বন্ধু বাগান দেখতে এসেছে। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি শুফ মাজরা। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা, শুফ অর্থ দেখা, মাজরা অর্থ বাগান। আনা সাদিক ইজ শুফ মাজরা, আমার বন্ধু বাগান দেখতে এসেছে। সে বলে সে খুশি। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম হুয়া মবসুদ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মবসুদ অর্থ খুশি। হুয়া কালাম হুয়া মবসুদ, সে বলে সে খুশি। আমার ভাই গরিব মানুষ। এর আরবি বাক্যটি হবে আনা আখু মিসকিন নফর। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক বা মানুষ। আনা আখু মিসকিন নফর, আমার ভাই গরিব মানুষ। তার বউ বাচ্চা আছে। এর আরবি বাক্যটি হবে হুয়াফি হুরমা বুজরা। এখানে হুয়া অর্থ সে বা তার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ, বুজরা অর্থ বাচ্চা। হুয়াফি হুরমা বুজরা, তার বউ বাচ্চা আছে। দেশে কাজ নাই। এর আরবি বাক্যটি হবে বাংলাদেশ মাফি সুগল। এখানে সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। বাংলাদেশ মাফি সুগল, দেশে কাজ নাই। সত্যি অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, জিয়াদা অর্থ
অনেক। মুশকিল অর্থ সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা, সত্যি অনেক সমস্যা। আমি বাড়িতে চলে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বেত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আনা রুহ বেত, আমি বাড়িতে চলে যাব। তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাল সুরা, তুমি তাড়াতাড়ি আসো।